এত কাজ করার পরেও, সংসারে সব দায়িত্ব মেনে চলার পরেও শ্বশুরবাড়ির লোকেরা বলে তুমি কি কাজ করো সারাদিন, আর হাজব্যান্ড বলে কি করো তুমি যে ভালো করে রেঁধে খাওয়ার সময় পাও না। তবে এটা আমার ক্ষেত্রে নয়, আমি শুনেছি কিছু কিছু মেয়ের ক্ষেত্রে হয় এরম। কিন্তু মেয়ের বা বউয়ের যে সারাদিন সকাল 6টা থেকে রাত 9টা পর্যন্ত বা 10টা পর্যন্ত ঘুমোতে যাওয়ার আগ পর্যন্ত কত কাজ চোখের সামনে চলে আসে, যারা করে তারাই বোঝে। তো যাই হোক বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সকলে অনেক ভালো আছো, আর আমিও অনেক ভালো আছি। তো আমি ডলি চলে এলাম তোমাদের সামনে আরেকটি নতুন ভিডিও নিয়ে। তো এখন বাজে সকাল 6টা। তো সকালে উঠে ব্রাশ করার পরই ঠাকুরের দর্শন নিয়ে নিলাম, ঠাকুরের পর্দাটা সরিয়ে। তো তারপর চলে গেছিলাম ঘর বারান্দাগুলো ঝাড় দিতে। তো বাসি ঘর আর বারান্দাগুলো ছিল সেগুলোও ঝেড়ে নিলাম ফটাফট করে। আর দেখো কাপড়গুলো আমি কিন্তু রোদে দিয়ে নিয়েছি, এখানে রোদ আসবে আর একটু পরে, আর কিছুক্ষণ পরেই। তারপরে চলে গেছিলাম রান্নার কাজে। এখানে এখন বাজে সকাল 8টা 8:30টার মতো। তো প্রথমে ডাল বসিয়ে দিয়েছি, ডাল আমার হয়েও গেছে, ডাল সাম্বারা দিয়েও দিয়েছি। এখন ভাজা ভাজবো, আলু ভাজা আছে, আলু ভাজা কি তরকারি করব, শুটকি মাছ আছে, শুটকি মাছ তো তেল দিয়ে দিলাম। তেলটা ততক্ষণে গরম হতে থাক। আর আমি এদিকে লঙ্কাগুলো ছিল, লঙ্কাগুলো নিয়ে এলাম, যেগুলো ওই যে তোমাদের দেখিয়েছিলাম আমাদের গাছের লঙ্কা হয়েছে বাইরে, সেগুলোই দিচ্ছি, তাহলে তরকারিটা ঝাল ঝাল হয় আর খেতেও ভালো লাগে। আর এপাশে দেখো ডিম বসিয়ে দিয়েছি খাওয়ার জন্য। তো আমি তরকারিটাকে ভালো করে আগে ফোড়ন দিয়ে নিলাম, তারপর শুটকি মাছগুলো দিয়ে নিলাম। তারপরে আমি আলুটা একটু ভেজে, কিছুক্ষণ বেশি ভাজবো না, হালকা ভেজে আলুগুলো দিয়ে দেবো। তো দেখো এমনভাবে দিচ্ছিলাম যেন আমার তেল ছিটে আসলে খুবই ভয় লাগে, তাই দূর থেকে দিচ্ছিলাম। তো তারপর লবণ হলুদ দিয়ে নিলাম, ওখানে তরকারিটা একটু ঘেটে ঢেকে রেখেছি। তারপর সবজিগুলো গুছোতে চলে এলাম। রান্না সেরে চলে এসেছি কাপড় ধুতে, কাপড়গুলো রোদে দিয়ে নিই। তো কি বলো তো বন্ধুরা, কালকে আমি ভিডিও পোস্ট করেছিলাম, এর আগে যত ভিডিও পোস্ট করেছিলাম অনেক ভিউ এসেছিল, কিন্তু এর 2 দিন ধরে দেখছি আমার ভিডিওতে ভিউ হচ্ছে না, তাই মনটা খুবই খারাপ লাগছিল। ভাবছি ভিডিও করব কি না, তাই ভাবছি একবার মনে হচ্ছে ভিডিও করব না, একবার মনে হচ্ছে ভিডিও করি। তো যাই হোক, ভিডিও করতেই থাকি, দেখা যাক কী হয়। তো দেখো কথা বলতে বলতে তোমাদের সাথে আমার কাপড় মেলা হয়ে গেছে। তারপর দেখো নিয়ে এসেছিলো আবার সকালবেলা মাছ, সেগুলো আর ধোয়া হয়নি, তাই এখন ধুয়ে নিচ্ছি মাছগুলো, রেখে দেবো, ভেজে রাতে খেতে পারবো। তো তারপর স্নান করে একটু ঘুমিয়েছিলাম, ঘুম থেকে উঠে দেখি স্টুডেন্টরা চলে এসেছে। তো দেখ বাড়িতে একটু কেক ছিল, ভাবছি তাদেরকে একটু কেক দিয়ে দিই অল্প অল্প করে। তো তোমরা ভেবো না কিন্তু যে এটা বাসি কেক দিচ্ছি, তো কেকটা কালকে এনেছিল, হয়তো বাসি কিন্তু ভালোই ছিল, আমিও খেয়েছি সঙ্গে ওদেরও দিয়েছি। তো সন্ধে দেওয়ার পরে দেখো চলে এসেছিলাম কাকিদের বাড়িতে। তো এদের বাড়িতে আজকে অনুষ্ঠান, মানে পিকনিক হবে, পিকনিক বলতে কি দিদিরা এসেছিলো, তাই খাওয়া দাওয়ার নেমন্তন্ন আছে, আমাদের দুজনকে আসতে বলেছে খাওয়ার জন্য। তো দেখি তারা তোড়জোড় করছিল রান্না করার জন্য, আজকে সবাই মিলে খাবো। দেখো শীত আসতে না আসতে আমাদের প্রথম পিকনিক শুরু হয়ে গেল। কার কার ভালো লাগে এরকম করে সব একসাথে খেতে, পিকনিকের মতো করে? আমার তো খুবই ভালো লাগে। তো চলে এসেছি এখানে, ওরা রান্না করছিল, আমি একটু হেল্প করে দিচ্ছিলাম। আমার পিছনে দেখো ডাল বসিয়েছি, এখন শুধু ডাল বসিয়েছি আর রান্না বাকি আছে। রান্না করার পর খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে, সবাই খেতে বসে পড়েছে, আমিও বসে পড়বো একটু পরে। খাওয়া দাওয়ার পর চলে এসেছি বাড়িতে, এখন বাজে 11টার মতো। তো এখন বিছানা করে ঘুমিয়ে পড়বো। তো আজকের ভিডিওটি এখানেই, আমার আজকের দিনটা এভাবেই কেটে গেল। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর ভিডিওটা আমি লং দেই না, কারণ যেহেতু লং দিলে তোমাদেরও দেখতে বোরিং লাগবে, তাই শর্ট ভিডিও দেওয়ারই চেষ্টা করি। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, অনেক ভালো থাকবে। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে।